বর্তমানে আমাদের দেশের শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে এক বিশেষ মহাতারকা, তার নাম খান স্যার। আবাল বৃদ্ধ বনিতা ছাত্রছাত্রীরা সবাই জানে, এক নামে চেনে। তিনি ইন্টারনেটের বাদশা বললে ভুল হবে না। তিনি ভারতের গৌরব। হ্যাঁ, তাকে নিয়ে বিশেষ কিছু ঘটনা ঘটে গেছে, সেই নিয়ে একটু আলোচনা করছি আপনাদের সামনে। হ্যাঁ, ভারতের শিক্ষা জগতে একটি নাম অত্যন্ত পরিচিত, খান স্যার। কে না চেনে বলুন? আবাল বৃদ্ধ বনিতা সবাই এক নামেই চেনে, খান স্যার, খান স্যার। বিহারের পাটনা থেকে শুরু করে আজ দেশের প্রতিটি কোণায় কোণায়, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের কাছে তিনি এক ভরসার নাম। তার আসল নাম ফয়সাল খান। নিজের অনন্য রসবোধপূর্ণ এবং অত্যন্ত সহজ সরল পাঠদান পদ্ধতির মাধ্যমে তিনি ভারতের শিক্ষা ব্যবস্থায় এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। ইউপিএসসি, এসএসসি বা রেলওয়ের মতো কঠিন পরীক্ষাগুলোতে প্রস্তুতির জন্য তিনি আবাল বৃদ্ধ বনিতার একমাত্র কারিগর, একমাত্র ভরসার পাত্র হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। হ্যাঁ, ফয়সাল খানের জন্ম ও বেড়ে ওঠা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে একটি মধ্যবিত্ত পরিবারে। তার পিতা একজন সেনা কর্মকর্তা ছিলেন, চাষি হতে ছিলেন এবং সেনা কর্তা ছিলেন, এবং মা গৃহবধূ ছিলেন। পারিবারিক পরিবেশের কারণেই ছোটবেলা থেকেই তার মধ্যে দেশপ্রেম ও নিয়মানুবর্তিতা গড়ে উঠেছিল। শৈশবে তার স্বপ্ন ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা। তিনি এনসিসিতেও যোগ দিয়েছিলেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করেন। তো এই তবে তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। শারীরিক কিছু সমস্যার কারণে তিনি সেনাবাহিনীর ডিফেন্স একাডেমি মানে এনডিএ পরীক্ষায় সমস্ত ধাপ পার করার পরেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় সুযোগ পাননি। এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভেঙে না পড়ে তিনি সিদ্ধান্ত নেন সরাসরি সীমান্ত গিয়ে যুদ্ধ করতে না পারলেও শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে গড়ে তোলার কাজ করবেন তিনি। এই সিদ্ধান্ত তার মধ্যে গেঁথে গিয়েছিল। তো পাটনায় পথ চলা এবং খান জিএস রিসার্চ সেন্টার তিনি স্থাপন করেছিলেন। পড়াশোনা শেষ করে ফয়সাল খান বিহারের পাটনায় চলে আসেন এবং টিউশনি পড়ানো শুরু করেন। শুরুতে মাত্র কয়েকজন ছাত্র নিয়ে একটি ছোট ঘরে কোচিং ক্লাসের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু তার পড়ানোর অসাধারণ কৌশল দ্রুত শিক্ষার্থীদের আকর্ষণ করে। তিনি শুধু বইয়ের কঠিন ভাষা মুখস্থ করাতেন না, বরং যে কোনো জটিল বৈজ্ঞানিক বা ভৌগোলিক বিষয়কে দেশি ভাষা, ভোজপুরি ও রসবোধের মিশেলে জলের মতো সহজ করে বুঝিয়ে দিতেন। এরই নাম খান স্যার। ধীরে ধীরে তার ছাত্র সংখ্যা বেড়ে যায়, যে বসার জায়গায় কঠিন হয়ে পড়ে। এরপর তিনি প্রতিষ্ঠা করেন খান জিএস রিসার্চ সেন্টার। অফলাইন ক্লাসে তার রসবোধ এবং কঠিন বিষয়কে সহজে উপস্থাপন করার ক্ষমতা পাটনার ছাত্রদের মাঝে তাকে কিংবদন্তি বানিয়ে তোলে। ইউটিউব এবং ডিজিটালের মাধ্যমে অভূতপূর্ব সাফল্য দেখা যায় তার জীবনে। 2019 সালে করোনা মহামারীর লকডাউনের সময় যখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন খান স্যার ইউটিউবের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় পা রাখেন, আর এখানেই তার আসল রূপান্তর ঘটে। কারেন্ট অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিজ্ঞানের জটিল বিষয়গুলিকে তিনি যেভাবে গ্রাফিক্স
ও ম্যাপ ব্যবহার করে সাধারণ মানুষের বোঝার উপযোগী করে গড়ে তুলতে শুরু করেন, তা রাতারাতি ভাইরাল হয়ে যেতে শুরু করে। এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কোটি কোটি হয়ে যায়। তার ভিডিওগুলি কেবল চাকরি প্রার্থীরাই নয়, বরং জ্ঞান অর্জনের জন্য সাধারণ মানুষও পরম আগ্রহে দেখতে শুরু করেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় শিক্ষামূলক ইউটিউবারদের তালিকায় তিনি শীর্ষস্থানে উঠে আসেন। সাশ্রয়ী শিক্ষা ও সামাজিক অবদান। খান স্যারের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার বাণিজ্যিকীকরণকে চ্যালেঞ্জ জানানো। যেখানে দিল্লিতে ইউপিএসসি প্রস্তুতির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, সেখানে খান স্যার তার অনলাইন অ্যাপের মাধ্যমে মাত্র কয়েকশো টাকায় দেশের সেরা শিক্ষকদের দিয়ে ইউপিএসসি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের ব্যবস্থা করেছেন। এর ফলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব ঘরের ছেলেরাও আজ বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখছে। একজন সফল শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন লেখকও। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তার লেখা সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের বইগুলি বাজারে অত্যন্ত জনপ্রিয় আজকাল। খান স্যারের এগুলো আপনার কোচিং সেন্টারগুলো এতভাবে জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের এই দেশে যে তার প্রতিদ্বন্দ্বী তাকে আর ধরতে পারছে না। তাই তাকে অন্যভাবে অভিযোগ করার, তাকে একটা দোষারোপ করতে শোনা যাচ্ছে। হ্যাঁ, খান স্যার গ্রেপ্তারিতে অন্তর্বর্তী রক্ষক বস। অবশ্যই গুলিকাণ্ডে স্বস্তি হলো। হ্যাঁ, তাকে যে অ্যারেস্ট করে বলছিল সেটা আর অ্যারেস্ট এখন হবে না। যতদিন চলতে থাকবে এই ঝামেলা, এই আপনার বিষয়টা, যতদিন আদালতে এই বিচারটা চলতে থাকবে, খান স্যারকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে, তাকে সঠিক পথ নির্ধারণ করতে হবে সহযোগিতার মাধ্যমে। তবে তাকে অ্যারেস্ট করা যাবে না, এই আইন প্রণয়ন করা হয়েছে। এবং তার প্রতিবেশী একজন টিউটর তাকে যে ফেলানোর জন্য চেষ্টা করেছিল, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে। তাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা চলছে, কিন্তু ছাড়ছে না। এই ছিল খান স্যারের জীবনী। হ্যাঁ, আপনিও পারেন তো, পারেন না? আপনার চাকরি হয়নি, তা কী আছে, আপনি অন্য পথও অবলম্বন করতে পারেন। শুধু চাকরির মাধ্যমে তো জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে এমন না, পথ অনেক আছে। সঠিক নিষ্ঠাভাবে করুন, অবশ্যই সাফল্য সামনে আসবে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত। বাই বাই, সি ইউ।